একজন শিক্ষাবিদ হতে হলে শিক্ষা নিয়ে কাজ করতে হয়, আকাশ থেকে পড়লে একজন শিক্ষাবিদ হয়ে যায় না। বাংলাদেশে হচ্ছে কিভাবে আল্লাহ ভালো জানে। বাংলাদেশে তো শরীফ শরীফা চলতেছে, শরীফ বলতেছে আমি মনে মনে শরীফা। আপনারা হাসতেছেন ভাই, মানে আল্লাহর গজব যে কখন নামবে আল্লাহই ভালো জানে। আপনারা হাসতেছেন শুনে, আমরা মাঝে মাঝে হাসি। হয়তো কওমে লূত নামে একটা কওম ছিল, এই কওমের মূল পাপ ছিল শিরক তো করতোই, এর পাশাপাশি ছেলে ছেলে জেনা করত। এই সমস্যাটা বাংলাদেশে এখন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আগে ছেলে মেয়ে জেনা করতো, এটারও বুঝতাম, এটাও বড় রকমের হারাম। ওই যুগটা পেরিয়ে এখন আসতেছে ছেলে ছেলে। ছেলে ছেলে করলে তো সমাজের অনেকে আবার ভালোভাবে নিবে না, স্বাভাবিক। ঘুরাই খাওয়া লাগবে, কিভাবে খাওয়া যায়, ঘুরাই খাওয়ার জন্য এখন এটা চালু করা হলো যে আমি ছেলে, নাউজুবিল্লাহ, মনে মনে নাকি মেয়ে, মনটা মেয়ে মেয়ে করে, বাইরের কাঠামো নাকি ছেলের মতো, আবার মনটা ছেলে ছেলে করে, বাইরের কাঠামো মেয়ের মতো। এখন সার্জারি করে কি জেন্ডারটা ট্রান্সফার করতেছে, ওটাকে বলতেছে আর কি। এরপরে এই ব্যক্তি যদি যৌন সম্পর্ক কারোর সাথে করে, কার সাথে করবে? ছেলের সাথে। কার সাথে করবে? তাহলে আগে ছিল ছেলে, পরে হলো সহবাস করলো ছেলের সাথে। তার এখানে মূল বিষয়টা কি হলো? সমকামিতা। সমকামিতার কারণে আল্লাহ পাক কওমে লূতকে আকাশে উঠিয়ে, চিন্তা কর, মনে করেন পুরো ঢাকা শহরকে একেবারে ফেরেশতারা দুইটা পাখা দিয়ে উঠায়, আসমানে উঠায়, আসমান থেকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে সমস্ত অধিবাসীদেরকে থেতলা করে রজম করে এইভাবে উল্টা দিকে দাফন করে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে। জর্ডান, ডেড সি, মৃত সাগর, ওইখানে থাকতো এই সাদুম গোত্র, যাদের নবী ছিলেন লূত আলাইহিস সালাম। এমন একটা পাপ তারা করতো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আনকাবুতের মধ্যে। এটা এমন একটা পাপ তারা করেছিল যেটা মহাবিশ্বে কেউ আগে কখনো করে নাই। এই ছিল শাস্তি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন একটা হাদিসের মধ্যে যে আমি আমার উম্মতের মধ্যে যে পাপগুলোতে সবচেয়ে বেশি ভয় পাই, যে আমার উম্মত যে পাপগুলোতে লিপ্ত হবে, আমি এটা আশঙ্কা করি, ভয় পাই, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সমকামিতা। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি এটা আশঙ্কা করলেন কিভাবে? কারণ কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন। আমরা তো বুঝি তাকে আল্লাহ পাক দেখিয়েছেন কিয়ামতের আগে কিভাবে কি হবে। নবীজি সেই 1400 বছর আগে বলেছিলেন কিয়ামতের অনেকগুলো নিদর্শন, তার মধ্যে বড় বড় দুইটা নিদর্শন আছে। কয়টা বলেন? এটা হাদিসে জিবরিলের মধ্যে আছে, মুসলিম শরীফে এবং মিশকাতে, যে আনতালিদা লামাতু রাব্বাতুহা, যখন দেখবা দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী কিন্তু মনিবকে আসলে জন্ম দেয় না, দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে উল্টা হচ্ছে। উল্টা হচ্ছে অর্থ উলামায়ে কেরাম করেছেন, সালফে সালেহিন করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন কেরাম তারা যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে শেষ জামানাতে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, এগুলোর মানদণ্ডটা উল্টা যাবে। হক মানুষ বাতিল মনে করবে, বাতিলকে হক মনে করবে। সত্যকে মানুষ মিথ্যা মনে করবে, মিথ্যাকে সত্য মনে করবে। প্রয়োজন নেই, বসেন ভাই প্লিজ, বসেন বসেন। হালালকে মানুষ হারাম করে নিবে, হারামকে হালাল করে নিবে। যেটা যে সত্যবাদী মানুষ তাকে বলবে মিথ্যাবাদী, যে চরম মিথ্যাবাদী ওকে মানুষ বলবে সত্যবাদী, যে খেয়ানতকারী ওকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে খেয়ানতকারী। আনতালিদা লামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে। এটাও একটা অর্থ যে হক বাতিলের মানদণ্ড কি হবে? উল্টায় যাবে। কোরআন আমার সামনে না, একটা কোরআন নিয়ে আসেন প্লিজ কেউ একজন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম। কি হারাম? রিবা মানে কি? রিবা মানে কি? আল্লাহ হারাম শুধু বলেননি, বলেছেন যদি কেউ না ছাড়ে, আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। এটা আপনি বুঝলেন হারাম, আমরা বুঝলাম হারাম, কোরআনে বুঝলাম হারাম, হাদিসে বুঝলাম, আর আসতে বলেন হালাল না হারাম? এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ।
নাউজুবিল্লাহ তো বললেন, বেশিরভাগের ঘরে ঘরে সুদ, এবং সুদী ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা। এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না। সেই যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো, 14 থেকে 18, আর এই যে এখন 1924, 100 বছর হয়ে গেছে। অটোমান এম্পায়াররা হেরে গেল, ওদেরকে হারিয়ে দেওয়া হলো আর কি। ভিতরের গাদ্দার কিছু ছিল, এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, করে উন্মুক্ত করলো, করে ওইখানে ঢুকালো। তারপর থেকে এই শুরু হলো এদের শাসন। এই বিগত 100 বছরে আমরা এখন পর্যন্ত এগুলোর বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই। আপনি বলছেন হারাম, সবাই বলছেন হারাম, আর সমাজ বলছে কি শুধু হালাল না, সমাজ তো ফরজ করে নিয়েছে। বলি নাউজুবিল্লাহ। নবীজি এটাই বুঝাচ্ছেন, এমন একটা যুগের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে নিবে, হারামকে হালাল করে নিবে, কোনো পরোয়া করবে না। তালি দালামাতু রাব্বাতুহা, মাদক হালাল না হারাম? তাহলে কিভাবে মাদক লাইসেন্স পেতে পারে বলেন, আমাকে উত্তর দেন। একটা আদেশ লঙ্ঘন করার কারণে 70 জন সাহাবীকে জীবন দিতে হয়েছে। কতজন সাহাবীদেরকে? আপনি আমি তো কিছুই না রে ভাই। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবালে রুমার উপর দাঁড়ায় থাকো তোমরা 50 জন তীরন্দাজ, মানে এখনকার মনে কর শার্প শুটার। এখন তো তীর নাই, আছে এখন শার্প শুটিং এর যুগ। দূর থেকে শুট করবে, একদম দেখা যাবে 3 কিলো 5 কিলো দূরে টার্গেটকে মারে ফেলছে, স্নাইপার দিয়ে মারা যাবে না। 50 জনকে রেখেছে, তোমরা এই জাবালে রুমা থেকে নামবা না। যদি দেখো আমাদের দেহ পাখি এসে ঠোকায় ঠোকায় খেয়ে ফেলতেছে, তবুও নামবা না। কার আদেশ? নবীজির আদেশ, নেতার আদেশ। সাহাবীরা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। ওই মাঠে গেলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম যে আসলে সাহাবীরা কোন দিকে মুখ করেছিলেন, কাফেররা কোন দিকে মুখ করেছিল, কোন দিক থেকে আক্রমণটা হয়েছে, কাফেররা কোন দিকে পালিয়েছে, কিভাবে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে আসলেন। এটা ওই মাঠে না গেলে আমি বুঝাতে পারবো না। এতটুকু বুঝেন, পিছন দিক থেকে ওই একটা আদেশ লঙ্ঘন করার কারণে 50 জন সাহাবী বেশিরভাগই নেমে আসলেন, মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। এদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও কিন্তু মুসলিম হন নাই। তিনি তখন পর্যন্ত মুসলিম হন নাই। তিনি তখন ওই পক্ষে ছিলেন, আবু সুফিয়ানের বাহিনীতে। পিছন দিক থেকে এসে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধান হবে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, শেষ। পিছন দিক থেকে আক্রমণ করলেন, আর আবু সুফিয়ান পালিয়ে যাচ্ছিল সামন দিক থেকে, সে আবার ব্যাক করা শুরু করলো। 2 দিক থেকে চাপে পড়ে মুসলমানরা শেষ। এখন মুসলমানদের এই আসসামু ওয়া তাআ, শুনলাম মানলাম, এই জিনিসটাই মানুষের মধ্যে নাই। এখন শুনলাম মানলাম। দেখেন, আমাদের নবীকে পর্যন্ত তার সাথে মার খেতে হলো। সাহাবীরা কি শুধু একা জীবন দিয়েছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ফেলে দিল মেরে। একজন ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি, লাআনাহুল্লাহ, সে তরোয়ালের নিচের অংশটা দিয়ে নবীজির এখানে আঘাত করেছিলেন। এতে করে লোহার কড়া ভেঙে চোখের উপর দিয়ে ঢুকে গেছে, এই যে ভুরুর উপর দিয়ে ঢুকে গেছে। এটা কত কষ্ট করে সাহাবীরা দাঁত দিয়ে টেনে বের করেছে। একটা গর্ত খুঁড়ে রাখা হয়েছিল, ওখানে তিনি পড়ে গিয়েছেন, তাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, পিছনে যেতে যে পড়ে গিয়েছেন, পা মচকে গিয়েছে। একটা আদেশ লঙ্ঘন করার কারণে অনুসারী নেতা সবাই মার খেলেন। আমরা এখন বুঝতেই পারি না আসসামু ওয়া তাআ কি জিনিস। বারবার একই কথা বলা হচ্ছে, তারপরেও মানুষের বোধোদয় হচ্ছে না যে উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের পরামর্শে জীবন গড়তে হবে, কথা শুনতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। তারা আপনাদের চেয়ে আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, বিচক্ষণ। তাদের সাথে মাশওয়ারা করে পরামর্শ করে জীবন গড়তে হবে। আর সবচেয়ে দুঃখজনক কি জানেন, যে আমাদের এখন পর্যন্ত উলামায়ে কেরামদের মধ্যেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হয় নাই। যদি আলেমদের মধ্যে একটা ঐক্য হয়ে যায় বা যেত, তাহলে বাংলার জমিনে দ্বীন অর্ধেক প্রতিষ্ঠা হয়ে যাবে। এটা এখন পর্যন্ত আমরা করতে পারি নাই, ব্যর্থতা আমাদের। এর উপরে আছে দৌরত্ব, ওদের ষড়যন্ত্র, ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র, বাইরে আবার দেখা যায় উগ্রবাদীদের ষড়যন্ত্র, তারপরে দেখা যাচ্ছে সুদী কারবারের ষড়যন্ত্র, তারপরে তার উপর আছে হারাম সংস্কৃতি চাপিয়ে দেওয়া, শিক্ষার মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, কি আর কি বলবো, চতুর্দিক থেকে বেষ্টিত। তার মধ্যে দাড়ি টুপিওয়ালা কিছু মানুষও আছে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দুশ্মন। দাড়ি টুপি নিয়েই দুশ্মনী করতেছে। এদেরকে আপনি কিছু বলতেও পারবেন না,
কারণ এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এদিকে আবার তাগুদের সাথে আতাতও করে, এদিকে কাফেরদের সাথে আতাতও করে, মুনাফিকদের সাথে আতাত করেও চলে। এখন বহুমুখী সমস্যায় আমাদের সর্বাগ্রে যেটা দরকার সেটা হলো আমাদের সবার আগে আদব, ইলম, তাসকিয়া এগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। সবাই নিয়াত করেন যে আমরা সবাই প্রত্যেকেই যার যার ঘরে একজন করে আলেম তৈরি করবো ইনশাআল্লাহ, একজন করে হাফেজে কোরআন তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক ঘরের মহিলারা আছে না, মা বোনরা আছে না, আমরা আমাদের মহিলাদেরকে ইনশাআল্লাহ একজন করে মহিলা হলেও, একটা মেয়ে আমার, একটা বোন, একজন হলেও আমি আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের আদর্শ তৈরি করব। বেসিক কাজ করতে না পারলে উপরে এরকম শোডাউন দিয়ে কোনো লাভ নাই। আমি কথা কি বুঝতে পারছেন? আমি জানি আমার কথা সবাই নিতে পারে না, কিছু করার নেই, আমাকে বলতে হবে। যাদের নেয়ার ক্ষমতা আছে তারা নিবে ইনশাআল্লাহ। যারা মিসগাইডেড হচ্ছে বা ভুল পথে নিচ্ছেন তাদের প্রতি আমার কিছু বলার নাই। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করি। আমাদের উপর দায়িত্ব এখন দুইটা। সূরা আলাতে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও তুমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপদেশ দাতা, তুমি উপদেশ দাও। যদি উপদেশ কোনো কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ। যারা আপনারা আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ অচিরেই আপনারা মসজিদে ফিরে আসবেন, তালিমে ফিরে আসবেন, ইনশাআল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন, ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, দুর্নীতি ছেড়ে দিবেন, হারাম সম্পর্ক ছেড়ে দিবেন। যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবেন ইনশাআল্লাহ। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা সীমা লঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে, তাই না? অন্য আরেকটা সূরাতে আছে গাশিয়ার মধ্যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও, তুমি হচ্ছে উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নও। আমাদের এই দাওয়াতটা হবে আমভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে। আমাদের তরুণীরা, কিশোরীরা, আমাদের সমাজে যারা আছে তারা, নারীরা, পুরুষেরা, কর্মজীবীরা, চাকুরিজীবীরা, ব্যবসায়ীরা, অর্থনৈতিক সেক্টরের মানুষেরা, রাজনৈতিক অঙ্গনের মানুষেরা, প্রশাসনে যারা আছেন তারা, সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে। কোনো ঘরানা বাদ দেওয়া যাবে না এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না, ঘৃণাও করা যাবে না, কাছে টানতে হবে। আল্লাহ নবী আবু জাহেলকে দাওয়াত দেন নাই, আবু লাহাব, উতবা সাহেব এদেরকে দাওয়াত দেন নাই। আমাদের সবার প্রতি উদাত্তই দাওয়াত থাকবে। সবাই মিলে আগে এলেম অর্জন করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, উম্মার অবস্থা কি সেটা বোঝার চেষ্টা করেন, আলেমদের সাথে পরামর্শ করেন, সোহবত থেকে জীবন গড়েন, সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন, আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোরভাবে, আপনার সন্তানকে মানুষ করেন। সন্তান বিপদে চলে গেছে, এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন, ওদেরকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচান, আইনের সুশাসন নিশ্চিত করেন, দুর্নীতি বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জেনার লাইসেন্স দেওয়া বন্ধ করেন, মাদকের লাইসেন্স দেওয়া বন্ধ করেন, শিক্ষার সংস্কার করেন। এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে। এগুলো কথা আমার এমনি আবেগের কথা না। বিশ্বাস না হলে অপেক্ষা করেন, 10 বছর দেখেন না কি হয়, 10টা বছর পর দেখেন কি হয়। এখনই তো শরীফ থেকে শরীফা চলে আসছে, 10 বছর পর কোন থেকে কি আসবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই এইটাই আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিচ্ছে এখন। কে না জানে মাদক হারাম, তারপরে আমরা খাচ্ছি কেন লাইসেন্স দিচ্ছি? আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে? সুদ হারাম কে না জানে, কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রির ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক, আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদভিত্তিক। এই সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে। ওরা হতে আপনি যদি কোনো সুদী সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে। আপনি যেতেই পারবেন না বাইরে, এটা অক্টোপাসের মতো আপনাকে ধরে ফেলছে। এর থেকে বের হইতে হইলে মনে হয় কোনো একটা পাহাড়ে গিয়ে একা থাকতে হবে, নিজের হাল নিজে চালাইতে হবে, নিজের ফসল নিজেকে উৎপাদন করে খাইতে হবে। এমনও কিন্তু হাদিস আছে, এটাও কিন্তু হাদিসে আসছে, এত ফিতনা ছড়াবে যে মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা চলে যাবে, থাকতেই পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন এটা চলতেছে, এটা নবীজি দেখেন কিয়ামতের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে। আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হাদিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো।
ওই হাদিসের মধ্যে আরও আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এগুলো দেখিয়েছেন, জানিয়েছেন, ওহী নাযিল করেছেন। দেখো কিয়ামতের আগে আগে কি হবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হাদিসটা বুঝেন নাই অর্থটা, আমি অনুবাদ করে দিচ্ছি। নবীজি বলছেন যখন দেখবা, খুব ভালো করে বুঝেন, এটার সাথে বর্তমান এই বড় বড় সিটিগুলা, বড় বড় যে উন্নয়নশীল দেশগুলা, বড় বড় সভ্যতাগুলো এখন যে দাবি করতেছে, এদের সবার মিল আছে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা দেখবা যে নগ্ন পদের, মানে পায়ে স্যান্ডেল কেনার টাকা ছিল না, এরকম গরিব, নগ্ন দেহের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না, নগ্ন পায়ের নগ্ন দেহের রাখাল, রিয়াশাই মানে রাখাল, বকরির রাখাল, এই টাইপের মানুষেরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছে, ইয়াতাতাওয়ালুনা মানে বানাবে না, বরং তারা প্রতিযোগিতা করবে বড় বড় হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের, মানে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, বানাবে না। বরং বুঝলেন বিষয়টা, শুধু বানাবে তা নাই, 5 তলা 10 তলা 5 তলা 10 তলা এমন না, বরং এরকম 10 20 30 40, তোমার 10 তো আমার 20, তোমার 20 তো আমার 25, তোমার 25 তো আমার 30, তোমার 90 তো আমার 100। পুরো বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ঘেটে ঘেটে ঘুরে আসেন, দেখে আসেন, অনলাইন থেকে ঘুরে আসেন, দেখে আসেন, সচক্ষে তৌফিক হলে দেখে আসেন, যাদের এক সময় এই অবস্থা ছিল যে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না, এরা এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখনো আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি। কাদেরকে দেখাতে হবে? যাদের হৃদয়ের চোখটা অন্ধ, যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ। যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলা, যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না, তারা এমনি বুঝতে পারেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পরতো, মেয়েরা ছেলেদের পোশাক পরতো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই। এখন যেগুলো দেখতেছেন, এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে, আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে। এগুলো নবীজি আশঙ্কা করেছিলেন যে আমার উম্মতের শেষ দিকে এমন এমন কিছু দল আসবে, মানুষ আসবে, মহিলারা আসবে। দুটার কথা বলেছেন, একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলার দল যারা কাপড় পরেও নগ্ন থাকবে। মুমিলাতুন মাইলাত মানে নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। কাপড় পরবে ছেলেদের, কাপড় কিসের পরবে? ছেলেদের। গ্রিক সভ্যতা, আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন, ওই সভ্যতা এটা ছিল না। পার্সিয়ান সভ্যতা এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের সময় যে আইয়ামে জাহিলিয়াত বলি আমরা, ওই যুগেও মেয়েরা ছেলেদের পোশাক পরতো না। মেয়েরা হয়তো জিনা বেশি ছিল, কিন্তু মেয়েরা তাও একটা পোশাক পরতো ঢিলে ঢালা। আমরা তো আইয়ামে জাহিলিয়াতের কথা বলি, ওদেরকে ধিক্কার দেই, তাই না? ওই আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এমনি বলি নাই। ওই আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক আর শিরক। এখনকার দুনিয়ায় দেখেন খালি শিরক আর শিরক। আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়েছি, এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে। মন থেকে ভালো করে ভিতরে চোখ দিয়ে দেখেন, মুসলমান কালিমা পড়েও মাজারে সেজদা করে, মুসলমান কালিমা পড়েও কবরে সেজদা করতেছে, কালিমা পড়ে ওইখানে জবাই করতেছে, ওইখানে নজর মানত করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করতেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছে, দোয়া করতেছে। এগুলো কি পাপ? এগুলো কিসের পাপ? এটা তো এতই সূক্ষ্ম পাপ যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা 10 জন আমাকে দেখতেছেন, নাউজুবিল্লাহ, আর আমি মনে মনে চিন্তা করতেছি যে 10 জন মানুষ আমাকে দেখতেছে, আমি নামাজটা সুন্দর করে পড়ি। এইটাও এক প্রকার শিরক। এটাও কি? এটাকে শিরকে খফি বলে। এটা রিয়া এক প্রকার কি শিরক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর এখন আমাকে বলেন, যদি কেউ আল্লাহর হালালকে হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এটা শিরক কুফর হবে না? হবে না? এখন কথা হচ্ছে
আমরা আইয়ামে জাহিলিয়াতকে গালি দেই, ওই শিরক এখনো বের হয় নাই। আর এটা তো ধর্মীয় অঙ্গনের কথা বললাম, আমাদের অর্থনীতি পুরাই শিরকের উপর দাঁড়ায় আছে। বলবেন যে ভাই কিভাবে? অনেকগুলো কারণ। এটা নিয়ে লেকচার দিতে হলে আমাকে ইকোনমিক্সের উপর আলাদা লেকচার দিতে হবে, যে ইকোনমিক্সের মধ্যে কি কি সমস্যা। একটা খালি বলি তাহলে বুঝবেন যে শিরক আছে কি নাই। একটা বলি, খালি একটা। এমনি তো বুঝেন রিবা হারাম, বুঝেন না রিবা হারাম? রিবা মানে মায়ের সাথে জেনা করা। রিবা মানে কি বললাম বলেন? মায়ের সাথে, আমরা সবাই মায়ের সাথে জেনা করি এখন, নাউজুবিল্লাহ। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক খাস করে কিছু বান্দাকে বাঁচাইছেন তারা বাদ দিয়ে। বেশিরভাগই কে না সুদ খায়। ওই যে বললাম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, কিভাবে একটা মানুষ যার গায়ে কাপড় ছিল না, পরনে পায়ে স্যান্ডেল ছিল না, সে কেমন করে 100 তলা উঠাইতে পারে, কেমন করে 10 তলা উঠাইতে পারে, কেমন করে 20 তলা উঠাইতে পারে। রাস্তা মাত্র 2টা থেকে 3টা। 1, সে অন্যায়ভাবে সম্পদ অর্জন করতেছে। 2, সে সুদের লোন নিয়ে এটা করেছে। 3, সে মানুষের হক নষ্ট করেছে। এত সহজ হালাল পথে 20 তলা উঠানো? এত সহজ? চিন্তা করা যায়? তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো আইয়ামে জাহিলিয়াতকে গালি দিচ্ছি, ওই শিরক ইকোনমিক্সেও আছে, ওই শিরক আপনার শিক্ষার মধ্যে ঢুকছে, ওই শিরক আপনার পলিটিক্সে ঢুকছে, ওই শিরক আপনার ব্যক্তি জীবনে ঢুকছে, ওই শিরক আপনার পরিবারে ঢুকছে, ওই শিরকই আপনার সংস্কৃতির মধ্যে ঢুকছে, আবার সেম শিরক ঢুকছে আপনার এই কি বলবো ধর্মীয় অঙ্গনের মধ্যে। এই যে 7টা জীবনের ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে শিরক ঢুকছে। ধর্মীয় অঙ্গনে কয়েকটা তো বললাম, এখন বলবেন যে সংস্কৃতির মধ্যে শিরক কোথায়? এটা নিয়ে আমার সাথে বসতে হবে বোঝাতে হলে। মুসলমানরা শুভ অশুভে বিশ্বাস করে, এই দিনটা আমার জন্য শুভ, এই দিনটা আমার জন্য অশুভ। সংস্কৃতির নামে আজকে আপনারা অনেকেই সবাই না, জড়বস্তুর পায়ের তলে পুষ্পস্তবক অর্পণ করছেন না? শিরক, এটাও শিরক। এগুলো সবাই বলবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সবাই এগুলো বলবে না হয়তো, আমি আপনাকে বলতেছি শুনেন। মোমবাতি জ্বালাইছেন, মোমবাতির সামনে মাথা ঢুকাচ্ছেন, শিরক করতেছেন। একটা দিবসকে শুভ অশুভ মনে করতেছেন, যে এই দিবসটা আমার জন্য শুভ, এইটা আমার জন্য অশুভ, শিরক হয়ে যাবে। কেউ যদি বলে শুভ জন্মদিন, শিরক হয়ে যাবে। বুঝতে পারেন নাই? ওই দিনে যে শুভ না ওই দিন না অশুভ আপনি জানলেন কিভাবে জানলেন? কেউ যদি মনে করে যে ফিতা কাটলাম, পায়রা উড়াই দিলাম, এতে করে আমার এই কাজটাতে বরকত হবে, শিরক হবে। কি হবে? সে অনেক ক্ষেত্র আছে রে ভাই, কিভাবে বুঝাবো? দুজন ব্যক্তি যাচ্ছেন একটা গ্রামের মধ্য দিয়ে, গ্রামের লোকরা মূর্তি পূজারি। কি পূজারি? এটা তো শিরক আপনারা বুঝেনি, জানেনি। মুসলমানরা মূর্তি পূজা শিরক বোঝে, কিন্তু কবর পূজা শিরক বোঝে না। কথা বুঝতে পারছেন? মুসলমানরা এই শিরকগুলো বোঝে, তাগুতের আনুগত্য করাও যে শিরক, এটাও বোঝে না। কারণ ও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান চাপাই দিচ্ছে। তখন আমি আবার তার আনুগত্য করতেছি, তাহলে আমি আল্লাহর বিধানকে পাশ কাটায় চলে গেলাম, এটাও শিরক হয়ে গেল। এখন ওটা তো কুফরি। আল্লাহ পাক তাগুতকে অস্বীকার করতে বলেছেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের একটা পড়েন, 256 নম্বর একটা পড়ে দেখেন, রেফারেন্সটা দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন। আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, তাগুতের সাথে কুফরি করে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন শক্ত হাতল ধরেছে যা কখনো ছেড়ে যাবে না। আল্লাহ পাক আগে কুফরি করতে বলেছেন তাগুতের সাথে, তারপরে ঈমান আনতে বলেছেন। আমরা ঈমানও আনি, এখানে তাগুতের সাথে আপোষও করি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আবু জাহেলদেরকে, কাউকে তেল দেন নাই। কথা বুঝাতে পারতেছি না? তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত, কাউকে তেল মারেন নাই। নিজের দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করেন নাই। এখন দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ তাগুতকে ব্যবহার করতেছে অন্য মুসলমান ভাইয়ের ঘাড় ভেঙে খাওয়ার জন্য। বুঝবেন, আরো দিন যাক বুঝবেন। কথায় আসি, সংস্কৃতির এগুলো তো শিরক হয়ে যায়। আপনি শুভ অশুভ বলতে পারবেন না, বরং বলতে হবে কি জানেন? মনে করেন আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেছে, বা সামনে দিয়ে বিড়াল হেঁটে গেছে, আপনি যদি মনে করেন যে এটা অশুভ, একটু বসে যায়, মুশরিক, শিরক হয়ে যাবে, শিরকি কাজ হবে। আপনাকে ওই সময় বলতে হবে আল্লাহুম্মা, আমার সাথে বলে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক
ওয়ালা ইলাহা গায়রুক, মানে আল্লাহ তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো মুমিন মুসলমান, এটা তাওহীদবাদী মানুষের কথা। তো ওই দুই বন্ধু যাচ্ছে, এলাকার লোক মূর্তি পূজারী, বলছে যে আমাদের এখানে পূজা হচ্ছে, মেলা হচ্ছে, কিছু উৎসর্গ করে যাও। কি করে যাও? ও যে বলি উৎসর্গ করে যাও, আপনারা যে নজর মানত করতেছেন মাজারে, উৎসর্গ করে যাও। এখন একজন বলছে আমি জীবন গেলেও কিছু উৎসর্গ করব না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সালাত, আমার কুরবানি কি কার জন্য? আমার জীবন, আমার মরণ কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আল্লাহ বলছে সাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, আমি কখনো এইখানে কুরবানি করব না। এখন তারা ধরছে, না করলে মেরে ফেলাবো, না করলে কি করব? ওই যে বাতিলের তো একটা অস্ত্র আছেই, ক্ষমতা কি আছে, বা ঠিকঠাক মতো আমার মতো না চললে দিব একদম মেয়েরা, সব জায়গায় ছেড়ে দেয়, নাহলে সবাইকে মেরে ফেলাবো, আছেই তো একটা অস্ত্র। এরা তো আর দলিল দিয়ে বা ন্যায় অন্যায়ের মানদণ্ড দিয়ে, সততা দিয়ে তো জিততে পারে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করেছিলেন কি দিয়ে? সততা দিয়ে, তাওহীদ দিয়ে, সুন্নত দিয়ে, সুবহানাল্লাহ, তার আখলাক দিয়ে। তিনি কি কারোর উপর জোর করেছিলেন? ভয় দেখাইছেন কাউকে? কাউকে টাকার প্রলোভন দিছেন? দেখেন, এখন ওই বন্ধু একজন বন্ধু বলছে আমি দিব না, তারা বলছে যে একটা মাসি হইলেও দিতে হবে। তো সে বলছে আমি একটা মাসিও দিব না, তাকে হত্যা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে আছে ইনশাআল্লাহ। আরেকজনকে ধরা হয়েছে, তাকে বলা হচ্ছে একটা মাসি হলেও দিতে হবে। প্রথমে সে বলছে আমি কিছুই দিব না, পরে বলছে ঠিক আছে দিচ্ছি। একটা মাসি আর এমন কি, দিলে যদি পার পেয়ে বেঁচে যাওয়া যায়, যদি বেঁচে যাওয়া যায়, পরে তওবা করে নিব। হেকমতের দোহাই আমরা বলি না অনেক সময়, হেকমত কি করতেছে এখানে? হেকমতের দোহাই দিয়ে আমি পার পাওয়ার চেষ্টা করতেছি। হিকমত, এখন তো এই যুগে আর ওইসব বলা যাবে না রে ভাই, হিকমত খাটায় কথা বলেন। হ্যাঁ, মিষ্টি মিষ্টি মশালায় একদম অনলাইন গরম, যেগুলা মানে বেসিক কথা, শেকর, এগুলো নিয়ে কোনো আলাপই নাই। হ্যাঁ, কেউ খালি ফজিলত বয়ান করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কেউ শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলবো সৎ কাজে আদেশ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন, কেউ মাঝে মাঝে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন। আসলে ইসলাম কায়েম হবে শুধুমাত্র একটা সুন্নতে, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সিরাত, নবীর জীবনী, ওইভাবেই দিন কায়েম হবে, অন্য কোনোভাবে দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। ওই সিরাতের মধ্যে দাওয়াত ছিল, ইলমের মেহনত ছিল, তাসকিয়া ছিল, মার এসেছে, সবর ছিল, প্রয়োজনে হিজরত করতে হয়েছে, তারপরে মদিনায় গিয়ে প্রয়োজন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, তারপরে গিয়েছেন বদরে, তারপর উহুদ, তারপর খন্দক, তারপরে এইভাবে হুদাইবিয়া সন্ধি, তারপরে যে খায়বার সাথে যুদ্ধ, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, পরে আস্তে আস্তে মক্কা পুরোটা বিজয় হয়েছে। ওই পবিত্র বৃক্ষের উপর দ্বারাই আমরা ফল খাচ্ছি এখন। এটাই সিরাত, এটাই সুন্নাত। এর বাইরে আমরা এখন যেটা হিকমত বলতেছি, এগুলো হিকমত না, কাপুরুষতা। আমরা আমাদের কাপুরুষতাকে হিকমতের শব্দের আড়ালে লুকাই ফেলতেছি। আমরা আমভাবে সবার উদ্দেশ্যে দাওয়াত দিব, কি দিব? দেখেন এখন দুইটা রাস্তা খোলা। এক হচ্ছে শেকড়টা যেহেতু পচে গেছে, হয় আপনাকে শেকড়ে এমন মেডিসিন প্রয়োগ করতে হবে যাতে শেকড়ের এই পচনটা কি হয়, ভালো হয়, সুস্থ হয়ে যায়, গাছটা যেন পবিত্র হয়ে যায়। এখন গাছটা অপবিত্র হয়ে আছে, শেকড়টা নষ্ট। শেকড় নষ্ট না? আমি সুদ খাইলে আমার শেকড় আবার পবিত্র হয় কিভাবে? আমি যদি মাদক খাই, ইয়াং ছেলে পেলে তোমাদেরকে বলতেছি, তাহলে আমাদের শেকড় পবিত্র কিভাবে হয়? তাওহীদই চিনি না, শেকড় কেমনে পবিত্র হবে? সুন্নতি নাই, বেদাতি আমল দিয়ে ভর্তি, কিভাবে পবিত্র হবে? হালাল হারামের পরোয়া করি না, জেনা ব্যভিচার ছড়াচ্ছে, সমকামিতা ছড়াচ্ছে, ট্রান্সজেন্ডার ছড়াচ্ছে, তাহলে শেকড় কেমনে পবিত্র হয়? তাহলে এখন দুটো উপায়, হয় ওই শেকড়ে এমন মেডিসিন পুশ করা যাতে শেকড়ের রোগগুলো কি হয়, সেরে যায়। এই কাজটাই আমরা করতেছি এখন আর কি। ওলামায়ে কেরাম এবং যারা দায়ী আল্লাহ সবাই এই কাজটাই করতেছেন, কিন্তু বিচ্ছিন্নভাবে। এখানে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাই। বুঝতে পারেন কথা? যদি থাকতো তাহলে এই কাজ আরো কি বলবো 1 লক্ষ 2 লক্ষ গুণ গতি পাইত। এই কাজগুলো আরো 1 থেকে 2 লক্ষ গুণ কি পাইতো, গতি পাইতো। এখন গতি কম, কারণ আমরা বিভক্ত। আর বিভক্ত হওয়ার জন্য আমাদের খুব একটা বড় ইস্যুর দরকার নাই, হাত বাঁধা নিয়ে আমরা মসজিদ ভাগ করতে পারি।
আমিন জোরে আসতে নিয়ে আমরা মসজিদ ভাগ করতে পারি। ঠিক আছে, তারাবির নামাজ সামনে যে 8 না 20 মসজিদ ভাগ হয়ে যাবে। মানে এমন এমন মাসালা যেগুলোতে উভয় পক্ষের দলিল আছে এবং যেগুলোতে প্রশস্ততা আছে এবং যেগুলো আসলে কোনোদিনও মানে বাহাসের কোনো বিষয় নাই এগুলা। কারণ কি বাহাস হয় কোন বিষয়? মৌলিক বিষয় নিয়ে। এগুলো ইখতিলাফি মাসালা, পক্ষে বিপক্ষে ওলামায়ে কেরামদের মত আছে, ইমামদের ইজতিহাদের মধ্যে মতপার্থক্য আছে, সাহাবীদের আমলের মধ্যে মতপার্থক্য আছে। মতপার্থক্য বলতে বোঝাচ্ছি যেমন বনু কুরাইজায় গিয়ে একদল সাহাবী আসর পড়েছেন, একদল না গিয়ে আগেই আসর পড়েছেন। নবীজি বলেন নাই তুমি ভুল তুমি সঠিক, নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দুজনেই সঠিক। আমাদের ইখতিলাফের, আমাদের বিভক্ত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমরা যে কত কমন সেন্সহীন জাতি এগুলো প্রমাণ করে। কমন সেন্সই নাই ভাই, এতই বাহাসের দরকার, এতই বিভক্তি হওয়ার দরকার, তাহলে আপনি সুদ নিয়ে কথা বলেন না কেন? সুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, আপনি জেনার বিরুদ্ধে জনমত করে তোলেন, সমকামিতা নিয়ে তো কোনো কথা নাই। আপনার নিয়ে মুখে কুলুপ মেরে বসে আছেন, একেবারে তিনি শুনিয়ে মুখে কুলুপ মেরে বসে আছেন, শিক্ষানীতি নিয়ে মুখে একটা শব্দ বের হয় না। আপনি আসছেন এই ইখতিলাফি মাসআলা নিয়ে উম্মাহ ভাগ করতে, কি আশ্চর্য কথা! আপনারা এইসব ফাঁদে পা দিয়েন আল্লাহর ওয়াস্তে। এই জন্য আমি শুরুতে একটা কথা বলছি, ওলামায়ে কেরাম ছাড়া একা একা দিন শিখবেন না। যে ব্যক্তি একা একা দিন শিখতে যাবে সে বিভ্রান্ত হয়ে যাবে। আর অনলাইনে তো মানে মারাত্মক, এখানে 80%ই 20% মধু। তো এই মধু আর বিষ এমনভাবে মিক্স করা হয়েছে যে এর পার্থক্য করার যোগ্যতা যাদের জানা নাই তারা ঢুকলেই বিভ্রান্ত হয়ে যাবে। আমরা একটা একটা করে ইস্যু ধরি, টানা হেঁচড়া শুরু করি, আজকে এইটা কালকে ওইটা, কালকে শিক্ষানীতি, কালকে এইটা কালকে ওইটা। আসলে যে শেকড়টা আমার পচে গেছে, এই জায়গায় যে মেডিসিন দেওয়া লাগবে এই চিন্তা করতেছে। এখানে দুইটা রাস্তা, এক হচ্ছে এই মেডিসিন যেটা আমরা এখন দিচ্ছি। বললাম এখানে আমাদের দরকার সবার ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলা। আর যদি নাও হয় অ্যাটলিস্ট আমরা বিভক্তি আর বাড়াবো না, নাও হয় আর বিভক্তি বাড়াইতে যায় না, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর একটা অপশন বাকি থাকে, সেটা কি জানেন? যেটা ঈসা আলাইহিস সালাম করবেন আর ইমাম মাহদী করবেন। ওই পচা শিকড়ে যদি মেডিসিন দিয়ে কোনো কাজ না হয়, কথা বুঝেন, ওই পচন ধরে একদম নোংরা দুর্গন্ধযুক্ত শিকড়ে যদি মেডিসিন দিয়ে কোনো কাজ না হয়, ধরতে হবে শেকড়টা এনে উপরে ফেলে দিতে হবে। ওই কাজটা করবেন ইনশাল্লাহ কে? ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদী ইনশাল্লাহ। তার আগেও অনেক মানুষ করতে পারে, আল্লাহ ভালো জানে। ওটার জন্য আবার ক্ষমতা লাগবে, ওইটা ধরার মতো আপনার ক্ষমতা আছে কিনা, ওই শেকড় তোলার মতো শক্তি আছে কিনা, তাই না? ওই শেকড়ের গভীরতা আবার কত, ওই সার্জারি আপনি করতে পারবেন কিনা, ওই এলেম তো লাগবে, আগে লাগবে না? ওই জনগণ তো লাগবে, ওই ক্ষমতা তো আপনার লাগবে। বাস্তবিক অর্থে এগুলো আমাদের একেবারে তলানিতে, এটাই বাস্তবতা। আর আমরা মাশাআল্লাহ অনলাইন গরম করে রেখে দিচ্ছি। বাস্তবতা এটা। বাস্তবতা হচ্ছে যে ফু দিয়ে উড়ায় দেওয়া সম্ভব, কিন্তু আমরা মনে করি যে বাপরে বাপ আমরা কত শক্তিশালী হয়ে গেছি। আমরা এখনো কিছুই করতে পারি নাই, তবে আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অন্তত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এখন এটা সংস্কার দরকার, সংস্কার, এবং আমাদের এই চলমান প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে আগে চোখ কান খোলা রাখা দরকার, প্রবলেমগুলো ফাইন্ড আউট করা দরকার, সলিউশনগুলো লিখে ফেলা দরকার। তারপরে সবাই সবার জায়গা থেকে কাজ করতে হবে। একজন ব্যক্তি কাজ করবে, একজন আলেম কাজ করবে, খালি ইসলামিক দল কাজ করবে, একটা রাজনৈতিক দল কাজ করবে? সবাই যখন যার যার জায়গা থেকে আমরা কাজ করা শুরু করব, অবদান রাখা শুরু করব, ইনশাল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। কথাগুলো বলাও অনেক সহজ, যদিও বা করা কিন্তু কঠিন। তো ভাই আমি বলছিলাম যে একটা পয়েন্ট থেকে অনেক ভিতরে চলে যাচ্ছি। শিরকের কথাটা বলতে গিয়ে বলছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন শিরক আছে। এই যে ব্যক্তি মাসি কুরবানি দিল হেকমতের নামে, কোন ব্যক্তি মনে আছে? ভুলে গেছেন নাকি? আবার এক ব্যক্তি তো দিয়ে দিল না, সে জান্নাতে। এক ব্যক্তি দিচ্ছে মাছি, কি দিচ্ছে? মাছি তো আমাদের শরীয়তে নাইও কুরবানি করার, আছে তো বলে একটা মাছি দিলে কি হবে? হেকমত। ওই মাছি কুরবানি করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে এখন জাহান্নামের আগুনে জ্বলছে। তাহলে আর আমরা যে মাশাআল্লাহ এখন গায়রুল্লাহ নামে বকরি জবাই দিচ্ছি, গরু জবাই দিচ্ছি, হ্যাঁ, ওখানে নজর মানত করতেছি, মানুষ এত বোকা হয় কিভাবে? অনেক সময় আবার দেখা যায় তারা বলে না এখানে জবাই করেন না, এটা এখানে রেখে দেন, পরে ওরাই আবার ওটা নেয়, ওটা আবার বাজারে সেল করে।
ওটা আবার আরেকজনের হাতে যায়, সে ঘুরে আবার নিয়ে আসে, এভাবে এটা চলতে থাকে সার্কেল। আর মানুষ এত বোকা কিভাবে হয়? আল্লাহ ছাড়া আমার দোয়া কে শুনতে পারে? আমার দোয়া কে শুনে? আমাদের দোয়া শুনে আল্লাহ, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেজদা পাওয়ার হকদার, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধান দেওয়ার হকদার, আর কেউ না। আল্লাহ পাক আমাকে বাঁচান, আর কেউ বাঁচায় না। আল্লাহ পাক আমাকে খাওয়ান, আর কেউ খাওয়ায় না। আল্লাহ আমার উপকার করেন, আর কেউ করতে পারে না। যদি কোনো অকল্যাণ স্পর্শ করে সেটা আল্লাহর হুকুমে করে, আর কেউ করতে পারে না। একদম আকীদা স্পষ্ট ক্লিয়ার থাকবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানও নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার হকদার কেউ নাই, কোনো হুকুমও নাই। এর বাইরে যদি যাই আমরা মুশরিক হয়ে যাব। এটা ধর্মীয় অঙ্গনে, আপনার সংস্কৃতির মধ্যে এগুলো আছে। হুতুম পেশানি রাস্তাঘাটে ঘুরবে আমাদের ছেলেপেলে, কয়েকদিন পরে ঘুরছেও, আর এর আগে কয়েকদিন। ও মনে করে যে এই হুতুম পেঁচা আমার কল্যাণ ডেকে নিয়ে আসবে। শুভ অমুক বর্ষ, মানে শুভ মানে এটা আপনাকে শুভ নিয়ে আসবে। তো পেশা আমার শুভ কিভাবে নিয়ে আসবে? শুভ বুঝলাম, শুভ না হয় মেনেই নিলাম ওর তর্কের খাতিরে যে ও এটাকে শুভ মনে করতেছে। তা শুভর সাথে পেশার কি সম্পর্ক বলেন? পেশা, বাদর, হনুমান এগুলোর মূর্তির সাথে মুসলমানদের কি সম্পর্ক? এগুলোর সাথে শুভ অশুভের কি সম্পর্ক? সারাদিন খাবো পিৎজা বার্গার আর হাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, ওই দিন একেবারে আমি একদম কি পান্তা ভাত আর ইলিশ মাছ, ওই দিন আবার এটার দাম হবে 2000 টাকা, 5000 টাকা প্লেট। মানে গরিবের সাথে একটা মস্করা করা, গরিবের সাথে একটা টিটকারি মারবার। এই গরিব মানুষরা পান্তা ভাত খাইতে কিন্তু মজা লাগে আমার, আমরাও খাই মাঝে মাঝে। যারা খায় না তারা তো জানে না। পান্তা অনেকে বাধ্য হয়ে খায়, খাওয়ার নাই বাসায়, পান্তা বাধ্য হয়ে খায়। ওটাকে আপনি 5000 টাকা প্লেটে, 3000 টাকা প্লেটে খাওয়াচ্ছেন, গরিবের সাথে মস্করা। ওই টাকাটা তো গরিবকে দিতে পারতেন। কুরবানিদের সময় এরা বের হয় যে গরু কুরবানি না করে টাকাটা যদি দিত মানুষকে, তাই না? তা আমরা তো গরু কুরবানি করে 3 ভাগই করি, 1 ভাগ তো দিয়েই দিই মানুষকে। মিসকিনদেরকে 1 ভাগ দিয়ে দেই, 1 ভাগ কাকে দেই? আত্মীয়দেরকে দিয়ে দেই, আর 1টা ভাগ আমরা খাই। আমরা কি সব পুরা গরু ভোগবাদী দর্শনে খাই? এটা ত্যাগের চেতনায় খাওয়া হয়। তুমি কয়দিন একটা পশু জবাই করে 3 ভাগ করে মানুষকে দিছো? হ্যাঁ, একটা ব্রয়লার মুরগিও তো 3 ভাগ করে মানুষকে খাওয়াও না। এরা হচ্ছে এই সংস্কৃতির নামে যা চলতেছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। এই সংস্কৃতির নামে যা চলতেছে আপনাদেরকে মুশরিক বানায় ফেলতেছে। মুশরিক হয়ে যাচ্ছে আমরা এভাবে আস্তে আস্তে। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি আমরা লালন করি, পালন করি অবশ্যই, যেটা আমাদের জাতির সাথে মিল আছে, বাঙালি সভ্যতার সাথে মিল আছে, কিন্তু এটা কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। যদি সাংঘর্ষিক হয় আমরা সেটা নিতে পারবো না। আর কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো সংস্কৃতি নাইও আসলে। বাঙালি সংস্কৃতির মধ্যে কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু ছিল না, নতুন করে আমদানি করা হয়েছে। এখন আসেন, আপনার অর্থনীতির মধ্যেও শিরক আছেন, বুঝাইতে গিয়ে এদিকে চলে আসছে। আমার হাতে একটা কিতাব দেখা যায়, কি এটা বলেন? আমরা সবাই এটাকে ভালোবাসি, মহব্বত করি, সত্যি করে বলেন? আল্লাহর কিতাব, নাউজুবিল্লাহ, কেউ যদি কোনো অমুসলিম জ্বালায় দেয় আপনার সামনে, আপনার রাগ উঠবে? আচ্ছা বুঝলাম, এটা তো বুঝলাম, আপনার আবেগে আমি শ্রদ্ধা করি। এখন এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুদ হারাম করছে। এই কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন যে চুরি করলে চোরের হাত কাটে দিও। এই কিতাবে আল্লাহ বলছেন তোমরা ইয়াংরা স্পেশালি জেনার কাছেও যাও না। এটা ইয়াংদেরকে বলবেন স্পেশালি, জেনার করিও না, না মেয়ের সাথে হাত ধরিও না, না ঘরে ঢুকিও না এমন না, বেডে যাও না এমন না, ওর কাছেও যাও না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন মাদক দ্রব্য হারাম। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, রাসূলের সুন্নতের বাইরে যাওয়া যাবে না। এই কিতাবে আল্লাহ পাক বলেছেন ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা, জেনা করলে 100টা বেত্রাঘাত করবা, মাদকদ্রব্য পান করলে 40টা বেত্রাঘাত করবা, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজম করে হত্যা করবা, সমকামিতা যদি কেউ করে নবীজি বলছেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। তাহলে ওই ইসলামিক গভর্নমেন্টের উপর দায়িত্ব হচ্ছে যে করেছে এবং যার সাথে করা হয়েছে দুইটাকেই মৃত্যুদণ্ড দেওয়া। উরজুমুল আলা ওয়াল আসফালা মিনহুমা, নবীজি বলছেন উপরে যে আছে নিচে যে আছে দুইটাকেই রজম করবা। এখন এগুলো কোরআনের কথা, আর আপনারা বলছেন আপনারা এই কোরআনকে ভালোবাসেন। বাস্তবিক অর্থে আমাদের এই দাবিটা 100% সত্য না।
আমরা মোটেই কোরআনকে মন থেকে ভালোবাসি না, না, আমি বিশ্বাস করি না এটা। যদি কোরআনকে মন থেকে ভালোবাসতেন আপনি এখন কোরআন তেলাওয়াত করা শিখতেন। কোরআনকে যদি আপনি ভালোবেসেই থাকেন, কোরআন তেলাওয়াত করে কেন শেখেন নাই এতদিন পর্যন্ত? আমার কথা রাগ করতেছেন? আপনার কলেজে আঘাত লাগুক এটা আমি চাচ্ছি, এতে করে অ্যাটলিস্ট আপনি ফিরে আসেন। আমাকে দুটো গালি দেন, সমস্যা নাই, অ্যাটলিস্ট ফিরে আসেন। কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআন কেন তেলাওয়াত করা শিখবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের ভাষা আরবি কেন জানবো না? কোরআন যদি ভালোবেসেই থাকি কোরআনের আদেশ কেন মানবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি তাহলে কোরআনের অর্থ আমি কেন জানবো না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের নিষেধ কেন বর্জন করব না? কোরআনকে যদি ভালোবেসেই থাকি কোরআনের বিধানগুলো কেন বাস্তবায়িত হয় না? কেন কিতাবের মধ্যেই পড়ে থাকে? বাস্তবিক অর্থে আমাদের এই দাবি আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ভাই কোরআন আঁকড়ে ধরেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সামনে রমাদান আসে ভাই, রমাদান মানেই কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কিতাব নাযিল হয়েছে কোন মাসে ভাই? এখন থেকে পাক্কা নিয়াত করি রমজান মাসে কোরআন একদম পড়ে ছারখার করে ফেলাবো। প্রতিদিন কমপক্ষে 2-3 পারা, না পারলে 1 পারা, ঠিক আছে? যারা পারি না এখনই শিখে ফেলাবো, শিখে ইনশাল্লাহ রমজান থেকে কোরআন শুরু হবে। এইভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে ওই দিন জ্বলবে যেদিন বাংলার এই 16 কোটি মুসলিম জনগণের প্রত্যেকের ঘর থেকে ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যাবে। সবাই কোরআন তেলাওয়াত করতে পারবে, সবাই কোরআনের ভাষা বুঝবে, কোরআনের অর্থ জানবে। ইনশাল্লাহ দেখবেন কোরআনের সমাজ এমনি কায়েম হয়ে গেছে ইনশাল্লাহ। আমাকে একজন সাহাবী দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না, পারবেন দেখাইতে? একজন সাহাবী দেখান যিনি কোরআনের ভাষা বুঝতেন না, একজন সাহাবী দেখান যিনি কোরআনের আদেশ মানতেন না, পাবেন? এই কোরআনের আমাদের এই কোরআনের হক 6টা। কয়টা বলেন তো? আমার সাথে বলেন কয়টা হক? 1 বিশুদ্ধ তেলাওয়াত। 1 কি? বিশুদ্ধ সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া অন্য কিছুতে আপনি যাবেন না। আগে অনলাইনে তেলাওয়াত বিশুদ্ধ না করে শায়েখ হওয়া যায়, বাস্তবে হওয়া যায় না। অনলাইনে কোরআন তেলাওয়াত না জেনেও মানুষ শায়েখ হইতে পারে, এটা অনলাইনে পসিবল, বাস্তবে এটা সম্ভব না। একটা ছেলে রিডিংয়ে পড়তে পারে না, বাংলা ক খ গ ঘ চিনে না, রিডিংয়ে পড়তে পারে না, ও কি ডক্টর হতে পারবে? এতটুকু কমন সেন্স নাই আমাদের? ডক্টর হয়তো দূরের কথা, রিডিং ভালো করে পড়তে পারে না, ওকে যদি আপনি একটা প্যারাগ্রাফ দেন দিয়ে বলেন যে এটা অনুবাদ করে দেয়, পারবে? এখন যদি আলিফ বা দাসা রিডিংয়ে না পড়তে পারি, আমার দ্বারা কি বড় ডক্টর হওয়া সম্ভব? দিনের ডক্টর মানে দিনের দায়ী হওয়া সম্ভব, দিনের মোবাল্লিগ হওয়া সম্ভব, দিনের মুফতি হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব? সহজ কথা। আমরা যদি কোরআনকে মহব্বত করেই থাকি আমাদেরকে এই কোরআনের 6টা হক আদায় করতে হবে। কয়টা ভাই? অনলাইনে আপনি কোরআন তেলাওয়াত না জেনেও শায়েখ হতে পারবেন। শুধু শায়েখ না, আপনি বাহাসও করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। কারণ ওখানে তো সামনাসামনি বই ধরে আপনাকে কেউ বলবে না, বই খুলে দিয়ে বলবে না যে ভাই এটা পড়ে শোনান কি লেখা আছে। ওই যে অনলাইনে সব করা সম্ভব, অফলাইনে মাদ্রাসায় আসা সম্ভব না। ওখানে আসলেই ধরা খাইতে হবে, সামনে কিতাবাদি দেওয়া হবে, পড়েন, পড়তে পারবে না, ধরা খেয়ে যাবে। যে কিতাব একটা মেডিকেল সায়েন্সের কিতাব সে যে কেউ যদি পড়তেই না পারে ও কি ওষুধ দিতে পারবে? বুঝেন নাই কথাটা? ডক্টর একটা ডক্টর দাবি করতেছে, এখন সে মেডিকেল সায়েন্সের কোনো কিতাব পড়ে নাই, ও কি ওষুধ দিতে পারবে? ওই ওষুধ খাইলে মানুষ বাঁচবে না মরবে? এই হলো অবস্থা। মানুষ এমনি মরতেছে না দিনের ক্ষেত্রে, এই কারণে মরতেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 6টা হক সবাই আদায় করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ভাই কোরআন তেলাওয়াত। সামনে রমজান মাস, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন অন্তত 1 পারা, অন্তত, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার এর ভাষা শিখবেন। কি করবেন? কেমনে শিখবেন, কার কাছে শিখবেন, এই ফিকির আপনার। আপনাকে আলেম খুঁজে বের করতে হবে, হুজুর খুঁজে বের করতে হবে, উস্তাদ খুঁজে বের করতে হবে। নিজে জ্ঞানের জন্য সফর করেন, আল্লাহ রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। সব ঘরের মধ্যে আসবে না তো, ওয়াজ মাহফিলে সব ঘরের মধ্যে চলে আসতেছে, অ্যাপসের মধ্যে দিয়ে সব মোবাইলে আসতেছে, ইন্টারনেটে সার্চ করলে পাই। এতে বরকত নাই তো বেশি, এগুলোতে বরকত কম। বরং আপনি যখন ইলমের জন্য বের হবেন, পরিশ্রম মেহনত মুজাহাদা করবেন, তখন আল্লাহ বরকত দিবেন। আপনি কোন আলেমের কাছে শিখবেন, কোন ওস্তাদের কাছে শিখবেন, এই ফিকির আপনার। 3 নাম্বার কোরআনের অর্থ পড়ব ইনশাআল্লাহ। তবে অর্থ পড়েই মুফতি হয়ে যাবেন না, অর্থ পড়ে কি নিজেকে মুফতি ভাববেন না, খবরদার।
কারণ এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক গভীর। এটা এর 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 এত গভীর যে আপনি আমি যদি 100 বছর হায়াত পাই, এর 1% জ্ঞানও শেষ করতে পারবো। এটা আল্লাহর কিতাব। নিজেকে এত বড় ফখর করবো না যে আমি অনেক বড় মুফতি হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি, না, নট অ্যাট অল, কখনোই না। 4 নাম্বার হচ্ছে আমরা এই কিতাবের সমস্ত আদেশ মানবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? নামাজ পড়বো তো ইনশাল্লাহ, যাকাত দিব তো ইনশাল্লাহ, সামর্থ্য হলে হজ করবো তো ইনশাল্লাহ, রমজানের সম রাখবো তো ইনশাল্লাহ, তাওহীদ শিখবো তো ইনশাল্লাহ, সুন্নাহ মাফিক জীবন করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার, এই কিতাবের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। এটাতে কঠিন, এটা কঠিন, এটা কি কঠিন? কঠিন, এটা আসলেই কঠিন। আমল করা সহজ, নামাজ আপনি চাইলে হয়তো এখন গিয়ে পড়তে পারবেন, সুদটা এখন ছাড়তে পারবেন না। ঘুষের টাকাটা ফেরত দেওয়া কঠিন, বোনের সম্পত্তি ফেরত দেওয়া কঠিন, মাপে কম দিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, এটা ফেরত দেওয়া কঠিন। নিষেধ ছাড়া কঠিন। নিয়াত করি, পাক্কা নিয়াত করি, আল্লাহ পাক এই কিতাবের সমস্ত নিষেধ আমাকে ছাড়া তৌফিক দান করেন, আপনাদের সবাইকে ছাড়া তৌফিক দান। আমরা কোনো অবস্থা শিরিক করবো না ইনশাল্লাহ, আমরা বেদাতি আমল করবো না ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ হারাম খাবো না, জেনার ধার কাছেও যাবো না ইনশাল্লাহ। আমরা কোনো অবস্থায় বেপরদায় চলবো, কোনো অবস্থায় আমাদের বোনরা যেন বেপরদায় বাইরে না যায়। আমরা কোনো অবস্থায় বেপরদায় চলবো না ইনশাল্লাহ। নারী পুরুষের ফ্রি মিক্সিং করবো না ইনশাল্লাহ। আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, মানুষকে ঠকাবো না, সৎ থাকবো, সত্যবাদী হব, আল্লাহ জান্নাত দিবে ইনশাল্লাহ। বোনদের কথা চলে আসছে, আমি একটা খালি সতর্ক করে দেই মাঝখানে, পরে না হলে ভুলে যাব। বোনদের কথা চলে আসছে, আমি একটা কথা বলতে চাচ্ছি, শোনেন। আচ্ছা, আমি দিনী ভাইদেরকেও বলতেছি আর বোনদেরকেও বলতেছি, আমাদের সমাজে একটা সমস্যা প্রকট আকার ধারণ করতেছে। এমনিতে একটু বসেন, মনোযোগ দেন, আমি খুব লম্বা করবো না ইনশাল্লাহ, আপনাদেরকে বিরক্ত করবো না। আমাদের সমাজে এমনিতেই শিরক ছিল, আছে না? ওই যে বলছি যে আবু জেহেলের যুগে শিরক ছিল, এই যুগে শিরক আছে। আবু জেহেলের যুগে রিবা ছিল, এই যুগে কি আছে? রিবা আছে। আবু জেহেলের যুগে জেনা ছিল, এই যুগে নাই জেনা। আবু জেহেলের যুগে গোত্রে গোত্রে মারামারি ছিল, এখন নাই। হানাহানি কাটাকাটি আছে না? আবু জেহেলের যুগে নারীর অবমাননা ছিল, এখন নাই। ওইটাই বলছিলাম যে আবু জেহেলের যুগ কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে, ওই নোংরা বৃক্ষটাকে উপরে ফেলে পবিত্র বৃক্ষ রোপণ করে দিয়ে গিয়েছিলেন। 1250 বছর এর উপরে ফল খেয়েছি আমরা। তারপরে বিগত এই যে 200-250 বছর থেকে অধঃপতন হতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এখন সমাজের মধ্যে কিন্তু অনেক প্রবলেম আছে। আমি একটা আপনাদেরকে সতর্ক করতে চাই, সমাজের মধ্যে এমনিতেই শিরক আছে, এমনি সুদ আছে, এমনিতেই এখানে মাদকদ্রব্যের ব্যাপকতা আছে, মেয়েদের বেপরদামি আছে, ফ্রি মিক্সিং আছে, পর্নোগ্রাফি আছে, মাদক আছে, টিকটক, পাবজি, ফ্রি ফায়ারের সমস্যা আছে, যুবকদেরকে বিভিন্ন পলিটিক্যাল জায়গায় হানাহানি মারামারিতে লাগাই দেওয়া হচ্ছে, এই সমস্যাগুলো আছে না? এমনি হাজারটা সমস্যা আছে। এর মধ্যেও জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, পর্নোগ্রাফি বেড়েছে, সমকামিতা বেড়েছে, এরপর শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? এর আড়ালে আরেকটা সমস্যা আছে, এটা অনেকেই আমরা দেখতে পারি না এবং আমরা এটা জানিও না, অনেকে বোঝার চেষ্টা করছি না। আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শুনেন। দিনী বোন যাদের বয়স হায়েজ হয়ে গেছে, যাদের হায়েজ হয়েছে, এখান থেকে শুরু করে সবাই যারা বালেগ হয়েছে আমরা ছেলেরা, সবাই ভালো করে কথাটা শুনেন। বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে। সমস্যাটা হচ্ছে, এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল। এর স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে, বাসায় পর্ন দেখছে, ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে, তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে, জেনা হওয়ার পরে ছেঁকা খেয়ে মাদক, তারপরে গান বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি, জীবনটা শেষ। এদিকে ওই ব্যভিচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে, দাঁড়ান আমাকে বলতে দেন, ব্যভিচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে, ওদেরকে নিয়ে আপনারা আবার সংসার করতেছি। এই হচ্ছে না সিচুয়েশন? একজনের 5টা গার্লফ্রেন্ড, একজনের 4টা গার্লফ্রেন্ড, আরেকজনের 3টা বয়ফ্রেন্ড, 4টা বয়ফ্রেন্ড, এই ধাপগুলো পার হয়ে হয়ে এরা সংসারের জীবনে আসতেছে, যখন বয়স হয়ে যাচ্ছে 25-30। সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না, অনেক একটা বড় অংশ এই সমস্যা ফেস করতেছে। এর মধ্যে এই ফ্রি মিক্সিংয়ের মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস, যে ভালোবাসার আবার লিঙ্গ কি, ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা এবং মেয়ে মেয়ে জেনা করা, ছেলে ছেলে জেনা করা, আর কি বললাম বলেন,
মেয়ে জেনা করে, নাউজুবিল্লাহ। এটা কওমে লূত, এর শাস্তি আসবে যদি আমরা তওবা করে ফিরে না আসি। এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি? ভালোবাসার আবার, আমার সাথে বলেন কি বললাম? ভালোবাসার আবার, এদিকে মনোযোগ দেন। ভালোবাসার আবার কি? ভালোবাসার আবার কি? এই কথাটা, এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন। অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি? তুমি আমি একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, এর মধ্যে ধর্ম আসবে কেন? বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও, অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব। এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায়, কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে। আনার পরে শোনেন, কথা আগে শুনেন, বুঝেন। আপনি ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক, চলতেছে এটাই সমাজে। এখন কথা হচ্ছে, আমরা যদি আমাদের বোনদের ইজ্জতকে বাঁচাইতে চাই, এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে। মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেডে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোনো খবর পাওয়া যায় না, লাপাত্তা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে। এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে, এর নাম নাকি লাভ জিহাদ, বলে নাউজুবিল্লাহ। এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আজকে অমুক মেয়ের এটা করলাম, আজকে তমুক মেয়ের এটা করলাম। ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে, এবং এই চক্রের কেউই মুসলিম না, এই চক্রের কেউই কিন্তু মুসলিম না। বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম, আমার নাম অমুক, নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে, কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায়, প্রয়োজনে আবার জাদুটোনা করে, বান মারে, ওকে ওকে তাবিজ কবজ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে, ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে, পরে ওর কাছ থেকে টাকা খাওয়া শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে। আমাদের মেয়েদেরকে বলতেছে, কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না। আর অমুসলিম হলে তো কোনো কথাই নাই। অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক? একটা চট দিয়ে দাঁত ফেলা দেওয়া দরকার মেয়ের। অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক? পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে, তখন তোমার আক্কেল হবে? তখন তোমাদের হুঁশ ফিরবে? তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে, আমার এই সমস্যা হয়েছে, আমাকে এখন আমি কি করব বলেন? আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে, এরকম এরকম হয়েছে আমার সাথে, আমরা কি করব বলেন? তো তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে? তুমি তোমার ইজ্জত ওখানে, তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে? আর কিভাবে বলবো বলেন? তুমি একজন মুসলিম ঘরের মেয়ে, তোমার ইজ্জতের দাম নাই, তোমার সম্মানের দাম নাই, তোমার ইজ্জত আবরুর দাম নাই। তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো? তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো? কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো? তার সামনে তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি? আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না, আমি খুবই ফেড আপ এদের উপরে। একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে। যাইতে হইলে তোমার শর্ত 3টা, বিয়ে করতে হবে, বালেগ হইতে হবে, সাক্ষী থাকতে হবে, মোহর দিতে হবে, তারপর যাইতে পারবে। তোমাদের এত কুরকুরি কেন? তোমাদের এত কেন কুরকুরি? মুসলিম তো মুসলিম করতে করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো। আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ, তোমাদেরকে পাচার করতেছে, তখন বলে আসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করব। এদের কি ভাই ইয়া নাই? বাসায় কি বাবা নাই? বাসায় ভাই নাই? এই চক্র থেকে সাবধান থাকেন। আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, যারা উপরের লেভেলে আছেন, এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না। চাই আমরা যে 50-60 বছর থেকে একসাথে বসবাস করতেছি, আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি? কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে? মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে, হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশ, দেখেছেন কখনো? এখন কি নতুন করে শুরু হলো এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি ভাইদেরকে বুঝদান করেন, বোনদেরকে বুঝদান করেন। কোনো অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়েন না বাইরে। কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েন না।
কোথায় যাচ্ছে খোঁজ রাখেন, কার সাথে মিশছে খোঁজ রাখেন। একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না। একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির, মুসলিম মেয়েকে। সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্যে 17 জন ঘোড়সাওয়ার নিয়ে, কতজন? মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গায় পরাজিত করেছিল। একটা মেয়েকে নিয়ে এই ঘটনা ঘটেছিল। আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম। একজন নারী, শোনেন, একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে, তার শ্লীলতাহানি করেছে, তার সতর খুলে দিয়েছিল। এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয়। এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে। তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না, একজনই ভাই ছিল। এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই, ওই সাহাবীকে দোষারোপ করেন নাই, বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও, আমরা বনু কাইনুকা আক্রমণ করবো, ওকে এখান থেকে বের করে দিব। একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার সাথে যুদ্ধ হয়েছে। আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ। তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও, তোমাদের বেঁচে থাকার চেয়ে মাটির তলে চলে যাও। তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ। আমি ইয়াং ছেলেপেলেদেরকে বলছি, ভাই আমরা আসছি আল্লাহর ইবাদত করতে, এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে, আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে। জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? পর্নের সাথে আপনার কি সম্পর্ক থাকতে পারে? আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে? এগুলো কোনো অবস্থাতে আমরা ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বুঝদান করেন, বোনদেরকে বুঝদান করেন। আমি যা বলেছি আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভাই শেষ করে দেই। শেষ কথাগুলো হচ্ছে এই যে শিরক আর এই যে কুফর, এই হারাম, এই জাহেলিয়াত, এই নোংরা শেকড়, এগুলো এখনো দূর হয় নাই। এগুলো দূর করতে হলে আমাদেরকে বুঝতে হবে শিরক কত প্রকার, কি কি, তাওহীদ কাকে বলে, কত প্রকার, কি কি, সুন্নাহ ভিত্তিক জীবন গড়া, এলেম অর্জন করা, উলামায়ে কেরামের কাছে এসে সোহবতে থাকা, হালাল খাওয়া, নিজেদের পরিবারের যত্ন নেন, পরিবারকে নিয়ন্ত্রণ করেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। আল্লাহর ওয়াস্তে দিনের এই মেহনত, এই দাওয়াতের মেহনতে আপনিও কাফেলায় শরীক হন এবং আপনার জান, মাল, সময়, শ্রম যা আছে ভাই, এগুলো দিয়ে আমরা দিনের খেদমতে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দিই। আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক দান করেন, আমিন।